হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা জানো তোমাদের ক্যালকুলাসে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে 15 নম্বর আছে এবং যদি একটু চেষ্টা করো তাহলে এই 15তে 15ই পাওয়া যাবে। এবং যদি তোমার প্রিপারেশন ভালো নাও থাকে, ধরো আমার প্রিপারেশন একদম মধ্যম লেভেলের বা প্রিপারেশন প্রায় নেই বললেই চলে, ম্যাথস এতদিন ধরে পড়োনি, এখন পড়তে চাচ্ছ, তাও এই যে আগামী কটা দিন আছে তোমাদের, মোটামুটি ধরো যে 40 দিন আছে, এই 40 দিনের মধ্যে অনেক আগেই তুমি ক্যালকুলাসে ফুল মার্কস পেয়ে যেতে পারো। এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ক্যালকুলাসে মার্কস পাওয়াটা এত সহজ যে তোমাকে ক্যালকুলাসে মাত্র একটা জিনিস আয়ত্ত করতে হবে, সেটা হচ্ছে ডেরিভেটিভ। ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, ডিফারেন্সিয়েবিলিটি, তার সঙ্গে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এই পার্টটাই তোমাদের সিলেবাসে আছে। এবং এটা পাওয়া একদম পসিবল। 15 দিন লেখা আছে, বাট 15 দিনের কমেও পেতে পারো। 15 দিন যদি তুমি একটু একটু সিরিয়াসলি পড়াশোনা করো, ক্যালকুলাসে 15তে 15 পাবে। 15 দিনও লাগবে না আমি বলছি, ম্যাক্সিমাম বলছি আমি 15 দিন, অনেক আগে হয়ে যাবে। এবার দেখো এটার জন্য কি করতে হবে, সিম্পল সিম্পল স্টেপ করতে হবে। তোমরা জানো, দেখো আমি যদি নাও বলি, তো সবার প্রথমে একটা জিনিস তো তোমাদের করতেই হবে, সেটা হচ্ছে কনসেপ্ট। তোমরা যদি সায়েন্সে পড়ছো, কনসেপ্ট কোনো জিনিসের যদি ক্লিয়ার না হয়, তাহলে কি করে তোমরা নাম্বার পাবে? পসিবলই না, ঠিক আছে? তো কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। এবার এখন মুহূর্তে, এই মুহূর্তে যদি তোমরা নিজের থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে যাও আর বইটা নিয়ে পড়তে শুরু করো, অথবা লেন্দি লেন্দি লেকচার্স যদি দেখতে শুরু করো, তাহলে পসিবলই হবে না তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা। ম্যাক্সিমাম পরিমাণ কোশ্চেন্স প্র্যাকটিস করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করার পর, ঠিক আছে? ম্যাক্সিমাম পরিমাণ কোশ্চেন্স প্র্যাকটিস করতে হবে। এবং এটার জন্য তোমাদের যেটুকু করতে হবে সেটুকু জাস্ট খালি শুনে নাও, এর থেকে ইজিয়েস্ট মেথড হতে পারে না। তো এটার জন্য আমি যেটা বলবো তোমাদের, যে তোমাদের সিম্পল একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লেটস ইমপ্রুভ এর যে চ্যানেলটা আছে, অরিজিনাল যেটা চ্যানেল লেটস ইমপ্রুভ 11-12 এর চ্যানেল, সরি, লেটস ইমপ্রুভ যে অরিজিনাল চ্যানেলটা, লেটস ইমপ্রুভ চ্যানেলের মধ্যে আসবে এবং প্লেলিস্ট সেকশনে যাবে। প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করানো আছে, জানোই তোমরা, রেগুলার অনেক ক্লাস করেই থাকো তোমরা। এইখানে তোমাদের যে ম্যাথমেটিক্স পার্টটা আছে, দেখো ক্লাস 12 সেমিস্টার 3 ম্যাথমেটিক্স পার্টটা আছে, সেখানে আমি ম্যাথমেটিক্সের ফুল ক্যালকুলাস কমপ্লিট অলরেডি করে ফেলেছি। আর আপকামিং ক্লাস নয়, কমপ্লিট একদম ক্যালকুলাস। দেখো প্রথমটা ইনভার্স ত্রিকোণমিতি, পরে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স হলেও করতে পারো, 10 মার্ক আছে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে। এন্ড এই দুটো ক্লাস করলে, এখানে ধরো 4 3 7 প্রায় 1.5 ঘন্টার ক্লাস করলে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে 10-এ 10 পেয়ে যাবে। যাই হোক, আমি আজকে ডিটারমিনেন্ট নিয়ে কথা বলছি না, আজকে কথা বলছি আমরা ক্যালকুলাস পোর্শনটা নিয়ে। দেখো ক্যালকুলাস পোর্শনের জন্য কি ক্লাস করানো হয়েছে, কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়েবিলিটি ওয়ান শট, একটা ভিডিওতেই করে দেওয়া হয়েছে। 2 ঘন্টা 8 মিনিটের ভিডিও, একদিনে একটা ভিডিও দেখতে হবে। কটা? মাত্র একটা। তোমার ধরো কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি সম্পর্কে কোনো আইডিয়াও নেই, কোনো ব্যাপার না। কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি এই যে ক্লাসটা আছে 2 ঘন্টা 8 মিনিটের, ব্যাস এই ক্লাসটা দেখবে, দেখে নিয়েই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আমি বাকি বলে দিচ্ছি, তারপর দেখো। নেক্সট ডেরিভেটিভ। ডেরিভেটিভ করানো হয়েছে প্রায় 3.5 ঘন্টার ডেরিভেটিভ ক্লাস করানো হয়েছে, যতটুকু নেসেসারি তোমাদের থিওরি, সেটার পরে প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস, এটাই আমার মেইন টার্গেট থাকে প্রত্যেকটা ক্লাসে। নেক্সট হচ্ছে তোমাদের ডেরিভেটিভের মধ্যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এখানেই কমপ্লিট হয়েছে। পরেরটাতে দেখো ইনক্রিজিং, ডিক্রিজিং এন্ড ম্যাক্সিমাম মিনিমা, দুটো চ্যাপ্টার একটাতেই, যেটা 2 ঘন্টা 44 মিনিটের একটা ক্লাস। পরে হচ্ছে অন্তর্কলজের ব্যাখ্যা এবং ট্যানজেন্ট নরমাল, যেটা ট্যানজেন্ট নরমাল আমাদের কঠিন মনে হয়, সেটা আমাদের 3 ঘন্টা 10 মিনিটের ক্লাস। টোটাল কটা ক্লাস হয়েছে? 4টে ক্লাস, টোটাল 4টে। 2 ঘন্টা, 3.5 ঘন্টা, 3.25 ঘন্টা, 3 ঘন্টা, এই হচ্ছে ক্লাস। তাহলে এই যে 4টে ক্লাস, এই 4টা ক্লাসেই তোমাদের 15 মার্ক আসবে, যার মধ্যে তোমরা এই ফার্স্ট যে দুটো ক্লাস দেখছো, এই দুটো ক্লাসে আসবে 8 মার্ক, এবং পরের যে দুটো ক্লাস দেখছো, এই দুটো ক্লাসে আসবে 7 মার্ক। 8 আর 7 15, ঠিক আছে? এবার তোমাদের যেটা করণীয়, তোমাদের কাজ হচ্ছে সবার প্রথমে, দেখো সবার প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। ডেফিনেটলি হয়ে গেল, কনসেপ্ট ক্লিয়ার তো করে নিলাম, ওইখান থেকে করে নিলাম। ওইখানে কি কি আছে দেখো, ওই যে পার্টটা দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে তোমাদের কনসেপ্ট তো আছেই, অবশ্যই কনসেপ্ট তো যতটা দরকার তার থেকে বেশিই আছে, কম নেই। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। নেক্সট ওইখানে আছে অলরেডি কোশ্চেন্স প্র্যাকটিস, প্রচুর পরিমাণে কোশ্চেন্স প্র্যাকটিস হয়ে গেল। যখনই তুমি ওই ক্লাসগুলো করে ফেললে, প্রত্যেকদিন একটা করে ক্লাস করতে হবে। কটা ক্লাস আছে? 4টে ক্লাস। কদিন টাইম লাগবে স্যার? 4 দিন টাইম লাগবে। 4টে ক্লাসে 4 দিন, তাই তো? কিভাবে করতে হবে দেখো, প্রথম ক্লাস হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। তোমার কাজ হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটিতে আরো একটা চ্যানেল আছে, যেটা তোমরা জানো, লেটস ইমপ্রুভ 11-12। ওটা কি চ্যানেল? লেটস ইমপ্রুভ 11-12, এই চ্যানেলটা। তোমাদের কাজ শোনো, সবার প্রথমে একবারে কিন্তু পরপর 4 দিনে 4টা দেখলে হবে না, দরকার নেই। কি করতে হবে দেখো, সবার প্রথমে 1 নম্বর চ্যাপ্টার নেব, যে চ্যাপ্টারটার নাম কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। এইখানে সবার প্রথমে
লেটস ইমপ্রুভ এর যে অরিজিনাল চ্যানেল লেটস ইমপ্রুভ, যেই চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো, এইখানে যাবে প্লে লিস্টে, এই ক্লাসটা করে ফেললে 2 ঘন্টা টাইম লাগলো। নেক্সট লেটস ইমপ্রুভ এর 11-12, লেটস ইমপ্রুভ 11 and 12 যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে গিয়ে এবিটিএ সলিউশন দেওয়া আছে, ওই চ্যাপ্টার গুলোর পরপর ওইভাবেই দেওয়া আছে, বুঝতে পেরেছো? তাহলে লেটস ইমপ্রুভ 11-12 চ্যাপ্টারে গিয়ে ওই চ্যাপ্টার সংক্রান্ত এবিটিএ তে কি কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলভ করে নেবে। সিম্পল না? তাহলে প্রথমে কি দেখবে? তাহলে দেখো, প্রথমে কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি, এক এক দিনে কত, মানে এক একটা চ্যাপ্টারকে 2 দিন করে টাইম দিতে হবে তোমাকে। কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি তুমি পড়ে ফেললে, তোমাকে নিজের থেকে এখনো কিছু করতে বলছি না, তুমি লেটস ইমপ্রুভ চ্যানেলে যাও, ক্লাসটা করে ফেলো। নেক্সট লেটস ইমপ্রুভ 11-12 এ যাও, এবিটি এর কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটির যেইভাবে এখানে ক্লাস করানো হয়েছে সেইভাবেই এবিটি এ কিন্তু এখানে করানো হয়েছে, একদম সেম মিলে মিলে যাবে। এখানে তো অলরেডি তুমি কোশ্চেন প্র্যাকটিস করছোই, থিওরি করছোই 2 ঘন্টা ধরে, তারপরেও ওইখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আরো শুধু কোশ্চেন ব্যাংকের সলভ করছো, মানে টেস্ট পেপারের সলিউশন করছো। নেক্সট পরবর্তী চ্যাপ্টারে চলে গেল ডেরিভেটিভ, ঠিক আছে, ডেরিভেটিভ এন্ড ডেরিভেটিভ চ্যাপ্টারও সেম কাজ করবে। ডেরিভেটিভ চ্যাপ্টার কতক্ষণ আছে? মোটামুটি 3 ঘন্টার ক্লাস আছে। ডেরিভেটিভ চ্যাপ্টারে গিয়ে ওই কাজটাই করবে, যে সবার প্রথমে তুমি ওই ইসে চলে যাবে, 3.5 ঘন্টার ক্লাস আছে, 3.5 ঘন্টা ডেরিভেটিভ করলে, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। নেক্সট তুমি যাবে লেটস ইমপ্রুভ 11-12 এর ক্লাসে পরের দিন, এন্ড শুধু ডেরিভেটিভ চ্যাপ্টারের কি করবে, কোশ্চেন্স গুলো প্র্যাকটিস করে ফেলবে। ডেরিভেটিভ চ্যাপ্টারে ডেবিটিএ যা যা আছে প্রশ্ন। নেক্সট তোমরা ট্যানজেন্ট নরমাল আর সিগনিফিকেন্স ডেরিভেটিভ, তারপর ম্যাক্সিমাম মিনিমা, ইনক্রিজিং ডিক্রিজিং, এইভাবে তোমরা কমপ্লিট করবে। কদিন টাইম লাগবে? 8 দিন টাইম লাগবে। এই 8 দিন যদি তুমি দিয়ে দাও, তাহলে তোমার এখানেই 15-তে 15 পেয়ে যাওয়া উচিত, উচিত 15-তে 15 পেয়ে যাওয়া উচিত এই 8 দিনেই। তোমার 15 দিন লাগছে না, কিন্তু তাও আমি 15 দিন কেন বলছি, তার কারণ হচ্ছে এরপর তোমাকে কিন্তু নিজে নিজে কিছু কোশ্চেন প্র্যাকটিস করা উচিত, কিছু কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করা উচিত, বুঝতে পেরেছো? এরপর তাহলে এই 15 দিনের পড়ার মধ্যে 8 দিন তুমি দিয়েছো, 8 দিন তুমি দিয়েছো কিসের জন্য? এই এই ইসের জন্য, যে থিওরি কোশ্চেন্স এবং এবিটিএ সলিউশনের জন্য। তারপর 7টা দিনের সময় আছে, এই 7টা দিনের মধ্যে তোমাকে দিতে হবে নিউ কোশ্চেন্স প্র্যাকটিসের জন্য, এবং এটার জন্য নিউ কোশ্চেন্স প্র্যাকটিসের জন্য তুমি বিভিন্ন জিনিস ইউজ করতে পারো। তুমি এইবার দেখো যে তুমি হয় তোমার কাছে যদি অন্য কোনো বই না থাকে, রায়ান মার্টিন বা আর কিছু যদি বই না থাকে, তাহলে তোমার টেক্সট বুকটা তো আছে, টেক্সট বুকটা বের করো, টেক্সট বুকের কোশ্চেন গুলো, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো করো, পুরোনো বছরের যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করো। 7 দিন টাইম দেওয়া হলো, এবং 7 দিনও লাগবে না, কয়েকদিন প্র্যাকটিস করো, 2 দিন 3 দিন 4 দিন প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি 3 দিন বলবো। 3 দিন যখনই হয়ে গেল, তখনই বাকি যে 4 দিন থাকবে, ওই 4 দিনে আবার তুমি যতটুকু পড়েছো, যতটুকু ওই দুটো চ্যাপ্টার মিলে যতটুকু পড়েছো, তোমার খাতায় তো আছে, লেকচার দেখার দরকার হবে না। যেই খাতা অঙ্কগুলো করা আছে, 4টে ক্লাস আছে, 4টে ক্লাসে প্রত্যেকদিন আবার একদিন করে একটা করে রিভাইজ করে নাও। ব্যাস, তাহলে তোমার পড়াও হলো, কোশ্চেন প্র্যাকটিস হলো, রিভাইজও হয়ে গেল, নতুন কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেল। এরপর হতেই পারবে যে তুমি 15-র মধ্যে 15 পাবে না, ভাগ্য খারাপ থাকলে ওই 13-14 পাবে আর কি, আর না হলে 15-তে 15। ক্লিয়ার? এর থেকে সহজ মেথড হতে পারে না, এর থেকে সহজ উপায়, যেখানে তোমাকে খুব কম লেভেলের পরিশ্রম করতে হচ্ছে। তুমি জাস্ট শুধু ভিডিওস দেখবে, অ্যান্ড ভিডিওসে যে সমস্ত কোশ্চেন্স করানো হয়েছে সেই সমস্ত কোশ্চেন্স করবে। যখন তোমার এনাফ পরিমাণ কোশ্চেন্স প্র্যাকটিস হয়ে যাবে, দুটো দুটো করে ক্লাস করার পর, তারপর নিজে কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করবে। পুরোনো বছরের কোশ্চেন পেপার থেকে হতে পারে, তোমার কাছে যদি টেস্ট পেপার থাকতে পারে তার থেকে হতে পারে, অথবা তোমার কাছে কিছু যদি নাই থাকে, তো তোমার কাছে তো এস এম এর বইটা বা যে বই তোমার কাছে আছে, সেই বই তো তোমার কাছে আছে, সেখান থেকে কিছু নতুন নতুন কোশ্চেন্স প্র্যাকটিস করে নিলে। এবং আবার যে লাস্ট 4 ডেজ বললাম, 2-3 দিনের এই কাজটা করবে। লাস্ট যে তুমি, আমি 4 দিনের গল্প বললাম, ওই 4 দিন কিন্তু তোমাকে অবশ্যই যেই পার্টটা তুমি পড়েছো, সেই পার্টটা একদিন একদিন করে একেকটা করে রিভাইজ করে নিতে হবে। সবকিছু কমপ্লিট হলো, এবং গ্যারান্টি 15 তে 15, গ্যারান্টি। এবং শুধুমাত্র এটা বলছি না, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সও করিয়েছি আমি। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সও যদি সেম প্রসেস ফলো করো, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সেও 10-এ 10 পেয়ে যাবে। এবং এই 15, 20 দিন, 25 দিন টাইমের মধ্যে 40-এর মধ্যে ম্যাক্সিমাম পরিমাণ নাম্বার, এই মিনিমাম পরিশ্রমটুকু করে কিন্তু তুমি নাম্বার পেতে পারো, ঠিক আছে? তো খুব সহজ একটা মেথড, এবং আমরা চেষ্টা করছি যত সহজে, যত তোমাদের কম পরিশ্রম মানে করলেও তোমরা যেন নাম্বার পেয়ে যাও, সেটা আমরা চেষ্টা করছি। অ্যান্ড লেটস ইমপ্রুভ এই জন্য আরেকটা জিনিস তোমাদের বলছে, সেটা হচ্ছে মক টেস্টের ব্যাপারটা একটু শুনে নাও। তো লেটস ইমপ্রুভ এর যে মক টেস্টটা, সেটা কি, যে তোমরা যদি লেটস ইমপ্রুভ এর অ্যাপটা ডাউনলোড করো, এবার যখনই এটা হয়ে যাবে না, এরকম টাইপের একটা প্রিপারেশন হয়ে যাবে বেশ কিছুদিন করার পর, তারপর তোমাকে মক টেস্ট দিতে হবে। লেটস ইমপ্রুভ যে অ্যাপটা আছে, সেই অ্যাপে, কোন অ্যাপ? লেটস ইমপ্রুভ অ্যাপ। সেই অ্যাপটাতে কিন্তু ফ্রিতে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা আছে, বুঝতে পেরেছো? ফ্রিতে, একদম ফ্রি অফ কস্ট যাবে,
মক টেস্ট দেবে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট আছে, সেখানে মক টেস্ট দেবে, তারপর নিজের প্রিপারেশনটাকে ট্রাই করবে এবং মক টেস্ট যথেষ্ট আগে আগে দেবে, মানে এরকম টাইমে দেবে যে মক টেস্ট দেওয়ার পরেও তোমার কাছে বেশ কিছুদিন টাইম আছে, যেন যেই জিনিসগুলোতে ঘাটতি হচ্ছে সেই জিনিসগুলো যেন অবশ্যই ফিল আপ করা যায়। এর আগে বলেছি কিভাবে মক টেস্ট ইউজ করে স্কোর ইমপ্রুভ করতে হয়, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড এইভাবে তোমরা ইজিলি স্কোর করতে পারো, শুধুমাত্র ক্যালকুলাসে না, টোটাল বইটাতে 40-40 স্কোর করতে পারো। এখনো টাইম আছে তোমাদের কাছে, এখনো এই পরিমাণ টাইমটা আছে যেটা করতে পারবে তোমাদের, এবং যা যা দরকার সব আছে এই চ্যানেলে, সব আছে, বুঝতে পেরেছো? চলো তাহলে প্রিপারেশন এইভাবে চালিয়ে যাও, এন্ড লেটস ইমপ্রুভ অ্যাপটা ডাউনলোড করে নাও, ফ্রিতে মক টেস্ট দিয়ে দেবে ওখানে, যেভাবে বললাম ওইভাবে কাজ চালাও, হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক।